সদ্গ্রন্থ পাঠ। স্বামী গম্ভীরানন্দের শ্রীমা সারদা দেবী দেবীর বোধন। আজকে পর্ব 37 পাঠ করছি। পরদিন প্রাতে দেখা গেল শ্রীমায়ের জ্বর সারিয়া গিয়াছে। ওই দিব্য দর্শনের পর তাহার মনেও তখন যথেষ্ট উৎসাহ আসিয়াছে। সুতরাং পিতা যখন বলিলেন যে এই বিদেশে নিরুপায় হইয়া পড়িয়া থাকা অপেক্ষা ধীরে ধীরে অগ্রসর হওয়াই ভালো, তখন তিনি সানন্দে সম্মত হইয়া পিতার সহিত চলিলেন। সৌভাগ্যক্রমে অল্প দূরেই একখানি পালকিও পাওয়া গেল। রাস্তায় আবার জ্বর আসিল, কিন্তু তাহার প্রকোপ তেমন অসহ্য নহে। অধিকন্তু শ্রীমা তখন অসহায় নহেন। সুতরাং পিতার দুশ্চিন্তা বাড়ানো অনাবশ্যক ভাবিয়া কাহাকেও কিছু বলিলেন না। ক্রমে সুদীর্ঘ ভ্রমণের পর শেষ পথটুকু নৌকায় চড়িয়া রাত্রি 9টার সময় তাহারা দক্ষিণেশ্বরে উপনীত হইলেন।